খুনিরা যেখানেই পলাতক থাকুক না কেন, আমরা নির্বাচিত হলে তাদেরকে 1 মাসের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা যদি এই আসিফকে হত্যা করেন অথবা আসনাদকে হত্যা করেন অথবা আরো শত সহস্র আধিপত্যবাদ বিরোধী তরুণদেরকেও হত্যা করেন, কোনো লাভ হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি, সবাই ওনাকে ডারবি নাসির বলে। উনি হচ্ছে এই সম্পত্তিকালীন, দেখেন একটা ভিডিও ভাইরাল হয়েছে হাদি কিন্তু এই এনসিপিকে চাঁদাবাজ বলছে, এবং এই 24-এর যে গণ-অভ্যুত্থান, এই গণ-অভ্যুত্থানটা কিন্তু এখন এনসিপি নিজেদের করে কুণ্ঠিত করছিল। এটা কিন্তু হাদি সবচাইতে বিরোধিতা করছিল হাদি। এখন হাদি যে খুন হয়েছে, সবচেয়ে বড় বেনিফিশিয়াল হচ্ছে এনসিপি। এই নাসিরউদ্দিন পাটোয়ারি এখন হাজিরে বিক্রি করে জনগণের কাছে ভোট ভিক্ষা চাইতেছে। সুস্পষ্ট ইনফরমেশন আছে, ইরা নীলক্ষেতের মতো ব্যালট পেপার ছাপিয়েছেন। এসব পাগল, নেশাখোর, মবকারী, এদের কথা আমলে নেওয়ার মতো বিএনপির নেতা কর্মীদের সময় নেই। নিজেদেরকে নিজেরা ডিম মেরে মব সৃষ্টি করে। আপনারা কি কখনো দেখেছেন ডিম মেরে মানুষের মাথা ফাটাই দেওয়া যায়? 24 সালের এই আন্দোলন করে ছাত্র জনতারা 5ই আগস্টে আপনার হাসিনাকে তাড়া করে ভারতে পাঠিয়ে দিয়েছে, তাই না? ভারতে হাসিনা কোথায় এখন? ভারতে আছে, তাই না? এবং এখানকার যারা তার সমর্থন ছিল তাদেরকে অসহায় অবস্থায় ফেলে রেখে সে চলে গেছে। আগামী নির্বাচনে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে যদি এনসিপি জিততে পারে কিংবা যেতে পারে ক্ষমতায়, তাহলে 1 মাসের মধ্যেই হাদির খুনিদের গ্রেপ্তার করা হবে, এমনইভাবে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ। তাহলে কি জেনে শুনেই সে হাদির হত্যাকারীদেরকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করেছিল এনসিপি? এই কথা কিন্তু কথার পৃষ্ঠে কথা আসে। যদি 1 মাসের ভিতরে তাকে গ্রেপ্তার করতে পারে, সে জানে কোথায় আছে, তাহলে এখন পর্যন্ত কেন গ্রেপ্তার করতে পারেনি? যখন হাদি হত্যা হয় তখন এনসিপির নেতাকর্মীরা কিন্তু সরকার দলের সাথে, এবং ডক্টর ইউনূস সরকারও সেই এনসিপির সরকার। তাহলে কেন এতদিন পর্যন্ত হাদির খুনিকে গ্রেপ্তার করা হয় নাই? এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারি, যার প্রত্যেকটি কথায় বিএনপি চাঁদাবাজ, ডিম নিক্ষেপ করা হয়েছে। ডিম নিক্ষেপ করাতে একজনের মাথা ফেটে গেছে, একজনের হাত ভেঙে গেছে। ভাই, এটা কি কোনোভাবেই সম্ভব যে একটা ডিম নিক্ষেপ করলে তার মাথাটা ফেটে যাবে? আমরা ভিডিও ফুটেজের মাধ্যমে যেটি দেখতে পেয়েছি, সেই নাসিরউদ্দিন পাটোয়ারির পেটে ডিমটা পড়েছে। তাহলে কিভাবে সেই ডিমে মাথা পেটে যায়, সেই ডিমে হাত ভেঙে যায়? আমরা তাও দেখেছি যে তড়িঘড়ি করে বেন্টিস করতে গিয়ে একজনের মাথায় ক্যাপ রয়েছে, তবুও তার ক্যাপ সহকারেই তার মাথায় বেন্টিস করা। তাহলে এবার বুঝেন বাংলাদেশে মব সৃষ্টিকারী কারা, বাংলাদেশে দুর্নীতিবাজ কারা। 5 তারিখের পর যে বন্যাটি হয়েছিল, সেই বন্যার টাকাগুলা কোথায়? সুপ্রিয় দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। ইতিমধ্যে ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখেছেন, সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে থাকবে আজকের এই ভিডিওতে। খুনিরা যেখানেই পলাতক থাকুক না কেন, আমরা নির্বাচিত হলে তাদেরকে 1 মাসের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনারা যদি এই আসিফকে হত্যা করেন অথবা আসনাদকে হত্যা করেন অথবা আরো শত সহস্র আধিপত্যবাদ বিরোধী তরুণদেরকেও হত্যা করেন, কোনো লাভ হবে না। আপনারা আমাদেরকে যত মারবেন, আমাদের মতো আরো লাখো লাখো তরুণ বাংলাদেশে জন্ম নেবে। সংগ্রামী বন্ধুগণ, আমাদের আরেক সহযোদ্ধা, যিনি আজকে বেঁচে থাকলে ঢাকা 8 আসনে নির্বাচন করতেন, আমাদের শরীফ ওসমান হাদি ভাই, তাকে ফ্যাসিবাদীর দোসররা দিনে দুপুরে গুলি চালিয়ে হত্যা করেছে। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে নিশ্চয়তা দিতে চাই, যেখানেই পলাতক থাকুক না কেন, এই খুনের সাথে যত বড় শক্তি জড়িত থাকুক না কেন, আমরা নির্বাচিত হলে
তাদেরকে 1 মাসের মধ্যে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে যারাই সরকার গঠন করবে তাদেরকে এটা কথা দিয়ে যেতে হবে যারা তারা ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিত করবে। আমরা শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচার নিশ্চিতের মাধ্যমে সন্ত্রাসীদের, গুপ্ত হত্যাকারীদের স্পষ্ট হুঁশিয়ারি দিতে চাই। বাংলাদেশের জনগণের প্রতিনিধিদের, বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী জনগণের প্রতিনিধিদের হত্যা করার পরিণতি কি হয়। তবে এক হাদি ভাই চলে গেল, তিনি আরো লাখো মানুষের মনে তার যে রাজনীতি, তার যে নির্মাণের রাজনীতি, তার যে আধিপত্যবাদ বিরোধী, আগ্রাসন বিরোধী রাজনীতি, তা হাজারো মানুষের, লক্ষ মানুষের হৃদয়ে ধারণ করিয়ে দিয়ে গেছেন। আমরা ফ্যাসিবাদী সন্ত্রাসী শক্তিকে এটা মনে করিয়ে দিতে চাই, আপনারা হাদিকে হত্যা করেছেন, আপনারা যদি এই আসিফকে হত্যা করেন অথবা আসনাদকে হত্যা করেন অথবা আরো শত সহস্র আধিপত্যবাদ বিরোধী তরুণদেরকেও হত্যা করেন, কোনো লাভ হবে না। আপনারা আমাদেরকে যত মারবেন আমাদের মতো আরো লাখো লাখো তরুণ বাংলাদেশে জন্ম নেবে এবং একটি পুরো প্রজন্ম নিশ্চিত করবে আপনারা যেন কোনো ফরম্যাটে আর এই বাংলার মাটিতে ফিরে আসতে না পারেন। নীল ক্ষেতের মতো ব্যালট পেপার ছাপিয়েছেন এসব পাগল, নেশাখোর, মবকারী, এদের কথা আমলে নেওয়ার মতো বিএনপি নেতা কর্মীদের সময় নেই। নিজেদেরকে নিজেরা ডিম মেরে মব সৃষ্টি করে। আপনারা কি কখনো দেখেছেন ডিম মেরে মানুষের মাথা ফাটাই দেওয়া যায়? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এইসব মবকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে জেল হাজতে, পাগলাগারদে ভর্তি করার জন্য তাদেরকে গ্রেপ্তার করে তাদের মাথা চেক করা হোক, তাদের মাথায় কাটা ফিরা আছে কি না। এটাকে যদি আপনারা বড় সমাবেশ বলেন তাহলে আমরা বড় করব যে আপনারা সমাবেশ কম দেখেন। সমাবেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যেখানে যাচ্ছে সেইখানে জনসমুদ্র হয়ে যাচ্ছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, ওনাকে সবাই ওনাকে ডারবি নাসির বলে। উনি হচ্ছে এই সম্পত্তিকালীন, দেখেন একটা ভিডিও ভাইরাল হয়েছে হাদি কিন্তু এই এনসিপিকে চাঁদাবাজ বলছে এবং এই 24-এর যে গণ-অভ্যুত্থান, এই গণ-অভ্যুত্থানকে কিন্তু এখন এনসিপি নিজেদের করে কুণ্ঠিত করছিল। এটা কিন্তু হাদির সবচাইতে বিরোধিতা করছিল হাদি। এখন হাদি যে খুন হয়েছে সবচেয়ে বড় বেনিফিশিয়াল হচ্ছে এনসিপি। এই নাসিরউদ্দিন পার্টিকে এখন হাজিরে বিক্রি করে জনগণের কাছে ভোট ভিক্ষা চাইতেছে। আর গতকালকে দেখছেন আপনারা কোন কলেজে, হাবিবুল্লাহ বাহারের মধ্যে একটি ছাত্র সংগঠন, ওইখানে প্রাক্তন ছাত্রছাত্রীরা ওইখানে একটা পিঠা উৎসব করতেছিল। হাদি ওইখানে তাদের নাসিরউদ্দিন পার্টির ওখানে কোনো ইনভাইট করে নাই, সে জোরপূর্বক এখানে ঢুকে তাদের স্টেজ পর্যন্ত ভেঙে ফেলছে তাদের সমর্থক।